জাতীয় পার্টি যখন আপনাদেরকে আক্রমণ করেছে তখন কিন্তু জামায়াত ইসলামী আপনাদের পক্ষ হয়ে বিশাল মিছিল করেছে, আপনাদের পক্ষ হয়ে তারা ভয়েস রেজ করেছে। বিএনপির কিন্তু সেই ধরনের কোনো অবস্থান আমরা লক্ষ্য করি নাই। দেখেন, এই জামাত এবং শিবিরের জন্য আমরা যা করেছি তার প্রতিদান যদি আমাদেরকে জামাত শিবির দিতে চায় তাহলে আরও 10 বছর ধরে শুধু টানা মিছিল করতে হবে। এর কারণটা কেন বললাম? যখন জামাত শিবিরের পক্ষে এই দেশের কোনো রাজনৈতিক নেতৃত্ব কথা বলে নাই, যখন জামাত শিবিরকে একদম অপ্রাসঙ্গিক করে, তখন নুরুল হক নূর এবং রাশেদ খান জামাত এবং শিবিরের পক্ষে কথা বলেছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। হ্যাঁ, এবং জামাত শিবিরের নেতৃবৃন্দ এখন অনেকে হয়তো সমালোচনা সহ্য করতে পারে না। এইটা তাদের বড় একটা সমস্যা যে তারা একদিকে গণতান্ত্রিক রাজনীতি করতে চায়, গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যেতে চায়, কিন্তু গণতন্ত্র মানে সমালোচনা, এটা বিএনপি যতটা সহ্য করে জামাত এতটা সহ্য করতে পারে না বা চায় না। দেখবেন তারা নগ্ন গালি দেয়, জামাত এবং শিবিরের অনেকে আমি দেখেছি আমার পোস্টে নগ্ন গালি দেয়, মানে একটু সমালোচনা হইলেই হয়েছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে আমি আবার এটা দেখি নাই যে নগ্ন গালি দেওয়া। হ্যাঁ, তো এইটা আসলে এই যে ফেসবুকে গালিগুলো কারা দেয়? শিবির জামাতের কর্মী সমর্থকরাই বেশি দেয়, আমি দেখেছি। এটা কি মানে আপনি চেক করে দেখেছেন? চেক করে দেখেছি, জি, আমি দেখেছি তারা সমালোচনা সহ্য করতে পারে না। কিন্তু তাদের পক্ষে যে আমি ওই যে অসংখ্যবার বক্তব্য দিয়েছি সেটা তারা মানে স্বীকার করে না। দেখেন, আমি আর একটা হিস্ট্রি আপনাকে বলি। গণ অভ্যুত্থানের সময় নুরুল হক নূর যে সময় অ্যারেস্ট হলো, জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো নির্বাহী আদেশে। সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমাকে বলল যে রাশেদ, তোমাদের অবশ্যই জামাতের পক্ষে বিবৃতি দেওয়া দরকার, কারণ এইভাবে জামাতকে নিষিদ্ধ করলে কালকে আমাকে তোমাকে নিষিদ্ধ করবে। এবং গণ অভ্যুত্থানে জামাতের অবশ্যই দরকার। জামাত শিবিরের অসংখ্য সংগঠিত কর্মী রয়েছে, এদের পাশে না দাঁড়ালে এরা হয়তো আন্দোলন থেকে সরে যেতে পারে। তো সেই সময় বিএনপির মহাসচিব জামাতের পক্ষে বিবৃতি দিয়েছে না? দিয়েছে তো, এটা তো বাস্তব। আমরা দিয়েছি না? ওই সময় আমার স্বাক্ষরে বিবৃতি দেওয়া হয়েছে। দেখেন, আমরা কেউ কারোর শত্রু না। বিএনপিও কিন্তু জামাতের পাশে ছিল, জামাতও বিএনপির পাশে ছিল, তাই না? আমিও জামাতের পাশে ছিলাম, বিএনপি, আমরা জামাত একসাথে আন্দোলন করেছি না? আমার প্রশ্ন হলো, এখন আমরা কেন বিভক্ত? তাই না? জামাতের দায় আছে না, বিএনপির দায় আছে না, আমাদের আছে না, আমাদের সবার দায় আছে। আমরা সবাই সমান পাপে পাপী। এই জন্যই বলতেছি, ভুলভ্রান্তি যা হয়ে গেছে, আওয়ামী লীগ আর ভারতকে যদি আপনি মোকাবেলা করতে চান তাহলে আপনাকে এক হইতে হবে, এক থাকতে হবে। প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আমাকে বলছিল, সে শুরুতে আমার সাথে আপনি করে বলছে, এরপরে সে কিছু সময় আমার সাথে তুমি করে বলল। তো আমি তো মানে একটু অবাক হয়ে গেলাম। তখন সে বলছে, এইবার তোমার সাথে আমি ভালোবেসে তোমাকে, মানে আমি তোমার অনেক সিনিয়র, তোমার সাথে এবার আমি তোমাকে ভালোবেসে কিছু কথা বলতে চাই। তো যখন তিনি এই কথা বললেন দেখলাম তুমি করে বলছে। তখন বলছে, রাশেদ দেখো ভাই, যদি তোমরা বাঁচতে চাও, এই যে ফেসিবাদ বিরোধী ঐক্য ছিল না, যে ঐক্যের মাধ্যমে আওয়ামী রেজিমের পতন ঘটিয়েছো, ঐক্যটা ধরে রাখো। আজকে তোমরা যদি বিভক্ত হয়ে যাও ক্ষমতার দ্বন্দ্বে আর ক্ষমতার মহে, বিশ্বাস করো আবারও গুম শুরু হবে, খুন শুরু হবে, আওয়ামী লীগ ফিরে আসবে, কেউ ঠেকাইতে পারবে না। হয় জামাত আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিবে, বা তুমি দিবা, বা অন্য কোনো দল দিবে, বা বিএনপি দিবে। তো আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় এভাবে দেওয়া হবে নিজের ক্ষমতার কারণে। এখন তো ওইটাই হচ্ছে। আমি তো এই কথা আগে বললাম যে বিভিন্নভাবে আওয়ামী লীগকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, সচিবালয় আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, র্যাবে আওয়ামী লীগ, বিভিন্ন বাহিনীতে আওয়ামী লীগ, গোয়েন্দা সংস্থায় আওয়ামী লীগ। আচ্ছা বলেন তো, যে গোয়েন্দা সংস্থা আয়নাঘর সৃষ্টি করলো, যে গোয়েন্দা সংস্থা 14 সাল 18 সাল 24 সালের নির্বাচন করলো, তাদেরকে আপনি সংস্কার করতে পেরেছেন, পানিশমেন্ট দিতে পেরেছেন? যারা ইলিয়াস আলীকে গুম করেছে, যারা অসংখ্য ছাত্র দল শিবিরের নেতাদেরকে ক্রসফায়ার দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছেন? কিন্তু এই দায়টা জামাত বা বিএনপির উপর শুধুমাত্র হাসিনা পালিয়েছে। কিন্তু হাসিনা যে ফ্যাসিস্ট ব্যবস্থা পুরোটাই বাংলাদেশে রয়ে গেছে, তো জামাত বিএনপির উপর কেন আসবে না, আমার উপর কেন আসবে না? আপনি তো বলছেন যে সরকারটা আসলে এনসিপির, তাহলে দায়টা তো আসলে এনসিপির। না, এনসিপি তো সরকার মানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, যে কারণে সরকার গঠনের সুযোগ পেয়েছে। কিন্তু এই মানে বিভিন্ন জায়গায় দপ্তর সেক্টরে যে নিজেদের লোকটা সেট করা, সেই লোক তো এনসিপি নাই। তারা হয়তো কোনো সময় বিএনপির লোকের উপর বিশ্বাস করে সেখানে তাকে দিয়েছে, জামাতের উপর বিশ্বাস করে সেখানে তাকে দিয়েছে, বা আমার উপর বিশ্বাস করে আমার লোক দিয়েছে। কথার কথা, জাস্ট আমি উদাহরণ হিসেবে বলছি। তো এনসিপির তো নিজস্ব বলে কিছু নাই, সেটা তো হয়নি। এনসিপি মনে করেছিল এরা হয়তো আমার সাথে চলে আসবে, কিন্তু এদের সাথে তো যায়নি, তাই না? তো এই জায়গা থেকে দায়িত্ব আমাদের নেওয়া লাগতেছে, দায়িত্ব আমাদের নেওয়া লাগবে, যেহেতু আমরা গণ অভ্যুত্থান একসাথে করেছি। বিএনপি আজকে ভুল করলে তার খেসারত আমাকে দিতে হবে, জামাত ভুল করলে তার খেসারত আমাকে দিতে হবে, আমি ভুল করলে বিএনপি জামাতকে খেসারত দিতে হবে। এর কারণটা কি? এর কারণটা হলো আমরা সবাই কোরিলেটেড, আমরা সবাই একসাথে
আন্দোলন সংগ্রাম করেছি, হাসিনার পতন ঘটিয়েছি। আচ্ছা, আওয়ামী লীগ যদি আগামীকাল ব্যাক করে, তাহলে কি শুধু জামাতকে আশ্রয় প্রশ্রয় দিবে আর বিএনপিকে মার দিবে? মানে সম্ভাবনা আছে ব্যাক করার। আসতেছি, জামাত আগামীকাল ব্যাক করলো, হাসিনা বাংলাদেশে ফিরল, তাই না? তো তখন শুধুমাত্র জামাতকে আশ্রয় প্রশ্রয় দিবে আর বিএনপিকে মারবে, এটা মনে করেন? না, বিএনপিকে মারবে, জামাতকেও মারবে। আমাকে আদর করবে? নো। এনসিপিকে কি করবে বলেন আপনি? এই উপদেষ্টা পরিষদকে কি করবে? সবাই মার খাবে। সবাই মার খাবে। তার মানে কি আমরা সবাই এক? এবার বোঝাতে পারলাম যে আমাদের এক থাকতে হবে, মাস্ট। অন্যথায় ভারত এত বড় শক্তি, ভারত সারাক্ষণ ষড়যন্ত্র করতেছে এবং আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশের রাজনীতিতে আবার কামব্যাক করবে সেই সুযোগ তারা খুঁজতেছে, এবং এই সুযোগ আমরা করে দিচ্ছি ভোটের রাজনীতির কারণে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার মাধ্যমে। এখন আওয়ামী লীগ যদি কামব্যাক না করে, শিশু নেতৃত্ব যদি কামব্যাক না করে, তাহলে আওয়ামী লীগের সাধারণ যে সকল সমর্থকবৃন্দ রয়েছেন, যারা আসলে কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিলেন না, তাদেরকে আপনাদের দলে ফেরানোর জন্য আপনাদের কোনো কর্মসূচি আছে? না, আমরা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিই নাই। আমরা আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা বিশ্বাস করি, মানে আওয়ামী লীগের যারা একেবারে শেষ করি, আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ হলো গোকরা সাপ। আপনি এই সাপকে আপনি যতই কলে নিয়ে পেলে পুষে বড় করতে চান না বা আশ্রয় প্রশ্রয় দিতে চান না, এই সাপ যখন সুযোগ পাবে আপনাকে এভাবে ফনা দিবে, ছবল দিবে। সুতরাং সাবধান, সতর্ক থাকা উচিত। গণ অধিকার পরিষদ সতর্ক রয়েছে, সাবধান রয়েছে। এই জন্য আমরা বলছি আওয়ামী লীগের দোসরদের বিচার হইতে হবে, জাতীয় পার্টি 14 দলের বিচার হইতে হবে, এবং একই সাথে আওয়ামী লীগের যারা গ্রেপ্তার হয়নি তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ কর্মীদের কথা বলছেন, হ্যাঁ, তাদের তো আমরা জুলুম করছি না, আমরা তো তাদের সাথে অন্যায় করছি না, কিন্তু আমরা বলছি বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দল রাজনীতি করতে পারবে না, নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা আওয়ামী লীগের যে সকল সাধারণ সমর্থক রয়েছেন, তারা আসলে কি মানে দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা আসতে পারবে না? না, তারা সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবে না, বাট অন্য কোনো দলের ব্যানারে হয়েও পারবে না? না, পারবে না। তারা নামে বেনামে, ডামি মামি, স্বতন্ত্র কোনো নামে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। ভোটাধিকার প্রয়োগ করতে পারবে? জাতীয় পার্টিকে 14 দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ, তারা ভোট তো আর আওয়ামী লীগের নেতারা দিবে না, যারা সাধারণ কর্মী, অন্যায় করে নাই, আমি তাদের কথাই বলছি, গুম খুন করে নাই, ক্রসফায়ারের সাথে জড়িত না, তারা ভোট দিতে পারবে। কাকে ভোট দেবে? তাদের যাকে ভালো লাগে তাকে দিবে। জামাতকে ভালো লাগলে জামাতকে দিবে, বিএনপিকে লাগলে বিএনপি, তখন তো আপনি বলবেন যে আমাকে লাগলে আমাকে, বা ভোট না দিতে চাইলে না দিবে, ভোট কেন্দ্রের প্রয়োজনে যাবে না, তাদের ইচ্ছা। কিন্তু আওয়ামী লীগকে ভোট দিবে সেই সুযোগ রাখা যাবে না। আওয়ামী লীগ তো আর ভোট দেওয়া মানে কি পুনর্বাসন করা? আপনি কেন জিনিসটা বুঝতেছেন না? ভোট কারা দিতে যাবে? আওয়ামী লীগের নেতা ভোট কেন্দ্রে যাবে, আপনি বিশ্বাস করেন? মার খাবে না? হ্যাঁ, অবশ্যই। তো মার খাবে, তাহলে ভোট কেন্দ্রে কেমনে যাবে? আওয়ামী লীগের যারা একসময় সাধারণ কর্মী সমর্থক ছিল, হ্যাঁ, বাংলাদেশে তো ক্ষমতায় যারা গিয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ওই ফ্লোটিং ভোট, তাই না? তো ওই যারা আওয়ামী লীগের ফ্লোটিং আপনার সাপোর্টার ছিল, তারা অন্য দলকে ভোট দিতে পারে, নাও দিতে পারে। এই স্বাধীনতা তাদের দিতে হবে ভাই।